ওয়াটার ওয়াটার মনে রাখলেই হবে। পরীক্ষা হলে ওয়াটার ওয়াটার দেখবেন, জাস্ট এসটি কলিরিজ দাগায় চলে আসবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ একজন লেখক বা কবি যার নাম হচ্ছে এস.টি. কোলেরিচ। হ্যাঁ, তার আমরা পোয়েম গুলো খুব ইজিলি কিভাবে মনে রাখবো এবং পরীক্ষার হলে এস.টি. কোলেরিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এস.টি. কোলেরিচ থেকে খুবই কোশ্চেন চলে আসে। ঠিক আছে? তো আমরা আজকে টেকনিকের মাধ্যমে তার যে কবিতাগুলো আছে এই কবিতাগুলো শিখে ফেলবো এবং তার যে ইম্পর্টেন্ট কোটেশন গুলো রয়েছে এই কোটেশন গুলো শিখে ফেলবো জাস্ট একটা চিত্রের মাধ্যমে। ঠিক আছে? চলেন আমরা প্রথমে এই চিত্রটা শিখে ফেলবি। আচ্ছা, চিত্রটা শেখার আগে আমরা আগে শিখে ফেলি, এস.টি. কোলেরিচ কিন্তু আফিমখোর ছিল। আফিমখোর, অনেক আফিম খেত সে। ঠিক আছে? সেজন্য তাকে কিন্তু আফিম ইটার বলা হয়। তাকে কি বলা হয়? আফিমিটার বলা হয়। এটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? চলেন আমরা চিত্রের দিকে চলে যাই। হ্যাঁ? এই চিত্রটা আপনারা যখন দেখতেছেন, এই চিত্রটাতে আসলে একটা নৌকা দেখতে পাচ্ছেন। নৌকা একটা পানির উপরে ভেসে যাচ্ছে এবং এই নৌকাটাতে একজন মাঝি ছিল। ঠিক আছে? এই মাঝির নাম হলো কুবলা খান। এর নাম হলো কি? কুবলা। এর নাম হলো কুবলা খান। সে একটা দিকে তার নৌকা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে একটা নাবিক। হ্যাঁ? যাচ্ছে এবং সে একা যাচ্ছে এবং সে যাচ্ছে একটা কাব্য শুনতে মানে একজনের জীবন কাহিনী শুনতে সে এই রেডিওটাতে জীবন কাহিনী শুনতে সে একদিকে যাচ্ছে তার এই নৌকাটাকে নিয়ে। ঠিক আছে? আমরা এই ছোট্ট কনসেপ্টটা দিয়ে আসলে পুরোটাই মনে রাখবো। ঠিক আছে? কে যাচ্ছে আমরা শুরু করি ১ম এই। ঠিক আছে? তাহলে কে যাচ্ছে? তার নাম হচ্ছে কুবলা খান। তাহলে আমরা ১ম যেই আ কাব্যটা সেটা আমরা মনে রাখলাম। তার নাম হলো কি? কুবলা খান। ঠিক আছে? ঠিক আছে। তো এই যে যাচ্ছিল সে তো আসলে একটা নাবিক। সে কিন্তু একটা প্রাচীন নাবিক। ঠিক আছে? এটা থেকে মনে রাখতে হবে দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনার। ঠিক আছে? আমরা তাহলে ২ নম্বর কাব্যটা আসলে মনে রাখতে পারলাম। ঠিক আছে? দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনার। ওকে? ঠিক আছে। তারপর সে যখন যাচ্ছে, সে কিন্তু মধ্যরাত্রিতে যাচ্ছে। মানে মাঝরাতে একা যাচ্ছে। তাহলে এই মাঝরাত থেকে আমরা এই মাঝরাতটা মাথায় রাখবো। এই মাঝরাত থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ফ্রোস্ট ইন মিডনাইট। ফ্রোস্ট ইন মিডনাইট। ওকে? তারপর আমরা চলে আসবো, সে তো যাচ্ছে একা। তাই না? আমরা জানি কিন্তু সল্লি মানে একা। সল্লি মানে কি? একা। এই সল্লি থেকে মাথায় রাখবো হচ্ছে সলিটিউড। তাই না? সলিটিউড। তার মানে ফেয়ার ইন সলিটিউড মানে ফেয়ার মানে কি? ভয়। ভয় ডরবিহীনভাবে সে একাকী। সে এই নৌকাটা নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এই ৪ টা কাব্য শিখে ফেললাম। ঠিক আছে? আমরা ৬ষ্ঠ নাম্বার কাব্যগ্রন্থে চলে আসি। সে এই রেডিওটা যে নিয়ে যাচ্ছিল, সে তো আসলে কিছু একটা শুনতে যাচ্ছিল। ঠিক আছে? তো সে এইটাতে আসলে আ মাইকেল জ্যাকসন আছে না? ডিজে গান যে দেয়, মাইকেল জ্যাকসনের ডিজে গান শুনতে সে আসলে যাচ্ছিল। ঠিক আছে? তো ডিজে গান বলব না আমরা। মাইকেল জ্যাকসনের সে তার বায়োগ্রাফি শুনতেছিল এই রেডিওটাতে। তো ডিজে থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ডিজেকশন। ডিজেকশন অ্যান্ড অট। তাহলে তার পরের কাব্যটার নাম আমরা মনে রাখলাম হচ্ছে ডিজেকশন অ্যান্ড অট। সে তো আসলে ডিজে আকারে কি শুনতেছে? মাইকেল জ্যাকসনের বায়োগ্রাফিটা শুনতেছে। কি শুনতেছে? বায়োগ্রাফি। এই বায়োগ্রাফি থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে বায়োগ্রাফি লিটারেরিয়া। ঠিক আছে? বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ওকে? ঠিক আছে? তারপর আমরা ইম্পোর্টেন্ট কোটেশনে চলে যাব। ঠিক আছে? কোটেশন গুলা কি? সে যেহেতু ওয়াটারে করে ভেসে যাচ্ছে। ঠিক আছে? তার ১ম যেই ইম্পোর্টেন্ট কোডটা হলো ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিংক। ঠিক আছে? জাস্ট ওয়াটার মনে রাখলেই হবে। পরীক্ষার হলে ওয়াটার দেখবেন, জাস্ট এস.টি. কোলেরিচ দাগায় চলে আসবে। ঠিক আছে? তাহলে ওয়াটার যে কোটেশনটা সেটা হলো এস.টি. কোলেরিচের। ঠিক আছে? তারপরের কোটেশনটা হলো অ্যালোন অল অ্যালোন অন এ হোয়াইট সি। ঠিক আছে? সে যেহেতু একাকী যাচ্ছে তার মানে কি অ্যালোন। তার মানে অ্যালোন দিয়ে যেই কোটেশনটা সেটা হলো এস.টি. কোলেরিচের। আপনি জাস্ট অ্যালোন দেখলেই এস.টি. কোলেরিচ। জাস্ট ওকে। ঠিক আছে? আমরা আরেকবার সামারাইজ করার চেষ্টা করি। ১ম এ আমরা কি করব? এই যে মেরিনারটা রয়েছে তার নাম ছিল কুবলা খান। তাই না? সে ছিল একটা প্রাচীন মেরিনার। তাই না? তার মানে দ্য রাইম অফ এনসিয়েন্ট মেরিনার। ঠিক আছে? সে যেহেতু মিডনাইট এ যাচ্ছিল তাহলে ফ্রোস্ট ইন মিডনাইট। সে যেহেতু একা যাচ্ছিল তাহলে ফেয়ার ইন সলিটিউড ভয় ডরবিহীন যাচ্ছিল। সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ফেয়ার। সে আ মাইকেল জ্যাকসনের কি যাচ্ছিল? বায়োগ্রাফিটাকে ডিজে আকারে শুনতেছিল। তাই না? ডিজে থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে ডিজেকশন অ্যান্ড অট। তার যেহেতু বায়োগ্রাফিটা শুনতেছিল, বায়োগ্রাফি থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। ঠিক আছে? তারপর আমরা ইম্পোর্টেন্ট কোটেশন এ চলে যাব। কোটেশন কি? সে যেহেতু ওয়াটার দিয়ে যাচ্ছে তাহলে আমাদের ওয়াটার মনে রাখতে হবে। তো ওয়াটার এভরিহোয়ার নর এনি ড্রপ টু ড্রিংক। জাস্ট ওয়াটার মনে রাখলেই এস্টিকুলারিস। ঠিক আছে? আরেকটা হচ্ছে সে যদি একাকী যাচ্ছিল তাহলে অ্যালোন অল অ্যালোন অন এ হোয়াইট সি। অ্যালোন অন এ হোয়াইট সি। জাস্ট আমরা মনে রাখলাম অ্যালোন এবং ওয়াটার যদি থাকে
জাস্ট এসটি কলোরিস, ঠিক আছে? আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ, সে কিন্তু আফিম খেত। তার মানে হচ্ছে আফিমখোর। আফিমখোরকে আমরা বলি, ইংরেজিতে বলি হচ্ছে আফিম ইটার। খুব এই চমৎকার টেকনিকটা আপনাদের হয়তোবা ভালো লাগছে। ইনশাআল্লাহ এরকম আরো চমৎকার টেকনিক পেতে চ্যানেলের সাথে থাকুন, পেজের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।